কোরআনের কথা থেকে কার কথা শ্রেষ্ঠ হতে পারে? কোরআন এমন একটি কিতাব যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হলো, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলে ডাকলো, বিশ্বাসী বলে ডাকলো। যখন তার উপরে কোরআন নাজিল হলো, যখন তিনি রিসালাত প্রাপ্ত হলেন, যখন নবুয়ত প্রাপ্তি হলেন, তখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন আবু জেহেলের কাছে পৌঁছে দিল, এই দাওয়াত যখন উতবার কাছে পৌঁছে দিল, যে লোকটি ছিল, যে মহান মানবটি ছিল আলামিন, যেটা ছিল বিশ্বাসী, যে মানুষগুলো তাকে শ্রদ্ধা করত, ওই মানুষগুলোই এই কালেমার বাণী তাদের কাছে পৌঁছে দেওয়ার কারণে, এই কালেমার বাণী তাদের কাছে পৌঁছে দেওয়ার কারণে তারা তাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করলো, তারা মক্কা থেকে বিতাড়িত করে দিল। কথা বলেন ঠিক কিনা? মাজনুন আখ্যা দিল, পাগল আখ্যা দিল, কোরআনের হক কথাগুলো বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনারা যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, এখন সবাই সচেতন, এর মালিককে আল্লাহ। কারণ যে ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আসলো, আল্লাহ হেদায়েত করলেন, আমার নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো ওমর। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আলোচনার শুরুতে কিছু কথা আমি আপনাদের মেসেজ জানিয়ে দিচ্ছি। যারা ফেসবুক চালায় তারা আমরা জানি, যারা ইউটিউব চালায় তারা আমরা জানি, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান মুফাসসিরিনে কোরআন আল্লামা সাঈদী সাহেবকে ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? সে আওয়ামী লীগের লোকের মধ্যেও হাজার হাজার আওয়ামী লীগ পন্থী আছে যারা সাঈদী সাহেবকে মহব্বত করে। বিএনপির মধ্যেও আছে যারা হাজার হাজার বিএনপি পন্থী লোক সাঈদী সাহেবকে মহব্বত করে। জামাতের মধ্যেও লোক আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সাঈদী সাহেবকে মহব্বত করে। কিন্তু জাতির কিছু কুলাঙ্গার সন্তান, আপনারা যারা ফেসবুক দেখেছেন, আল্লামা সাঈদী সাহেব তোমাদের পছন্দ না হতে পারে, কিন্তু তার মাথায় আছে টুপি, তার মুখে আছে দাড়ি, আর তার ছবিকে লাথি মারছে, সেই দাড়িতে লাথি মারছে। আমার নবীর সুন্নাতকে অপমান করা হচ্ছে। করে বলেন ঠিক কিনা? ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, এই ঘটনা যদি আমার আপনার সামনে হতো, ঈমান এতটুকু আছে, কিন্তু নবীর সুন্নাতকে অপমাননা করার কারণে যে পা দিয়ে ওই লাথি, আমার রাসূলের সুন্নাত মোবারক দাড়ি যিনি রেখেছেন আল্লামা সাঈদীর, ওই দাড়িতে লেগেছে, টুপিতে লেগেছে, ওই পা যদি আমার সামনে দিত কেউ, আমি এক কোপ দিয়ে তার পাটা কেটে কুকুর দিয়ে খাওয়াতাম। কথা বলেন ঠিক কিনা? কারণ ব্যক্তি সাঈদী তোমার অপছন্দ হতে পারে, ব্যক্তি নিজামী তোমার অপছন্দ হতে পারে, কিন্তু টুপি ব্যক্তি নিজামীর না। কথা বলেন ঠিক কিনা? দাড়ি সাঈদীর না, দাড়ি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জাতির কিছু কুলাঙ্গার আজকে তারা এডুকেটেড পারসন দাবি করে, অথচ কত বড় নিচু মনের হলে কি যে একজন মানুষের ছবি রাখা এখানে লাঠির পরে লাঠি দেওয়া যায়, আর লাঠিটা লাগতেছে তার দাড়িতে আর তার টুপিতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে প্রত্যেকটি শিশু দ্বীনি ফিতরতের উপর জন্মগ্রহণ করে, দ্বীনের উপরে জন্মগ্রহণ করে। হিন্দুর ঘরে যে শিশু জন্মগ্রহণ করলো, সেও দ্বীনের উপরে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। সে দ্বীনের উপরে জন্মগ্রহণ করে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। অতঃপর পিতামাতার কর্মের কারণে সে হিন্দু হয়, পিতামাতার কর্মের কারণে সে খ্রিস্টান হয়। পিতামাতা যদি নাসারা হয় সে নাসারার দিকে যায়, পিতামাতা যদি মুসলমান হয় সে মুসলমানের দিকে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তান পিতামাতা নামাজ পড়ে বলেই ও ছোটবেলা থেকে আল্লাহু আকবার বলে নামাজ পড়ে। যে ঘরে ছোট্ট সন্তান হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলো, পিতামাতা এরকম ভাবে কুন্নিশ করে বলে সে ওটাই শেখে। কথা বলেন, শিশুর কি দোষ আছে? শিশু জন্মগ্রহণ করে দ্বীনের উপরে। আমার বন্ধুগণ, এই সংকুচিত মন থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা কেন মনে করি আমি যেটা করি এটাই সঠিক, আর দুনিয়াতে কেউ সঠিক না? এটা হলো সবচেয়ে বড় ভুল। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা কোরআন থেকেই কিছু সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
এমন তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দান করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান মানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, সেই নবীর উপরে সংক্ষেপে দরুদ ও সালাম পাঠ করি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, তিনি মানবতার নবী। তার জীবনে কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই, তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীরে যে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন, ভালোবেসেছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাত্রিতে আপনারা ঘটনা শুনেছেন। এই পৃথিবীর জমিনে একজন মানুষ কাবা ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, একজন মানুষ কাবা ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলীর মা যখন তিনি কাবা ঘরের কাছে গিয়েছেন, ওই সময়ও কাবা ঘর প্রদক্ষিণ হতো, কাবা তওয়াফ হতো। এমন সময় প্রসব বেদনা শুরু হয়ে গেছে, মানুষ আর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আলীকে দুনিয়ার জমিনে আনবেন বলে, আলীর মর্যাদাকে আকাশচুম্বী করবেন বলে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের ওয়ালটা ফাঁক করে দিলেন। হযরতে আলীর মা কাবার মধ্যে প্রবেশ করলেন। কাবার মধ্যে যার জন্ম হলো তার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বললেন আলী সম্পর্কে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, ও দুনিয়ার মানুষ শোনো, আমি হলাম জ্ঞানের শহর আর আমার আলী হলো সেই শহরের দরজা। আল্লাহর নবী বলেন, আলী রে, আমি যতটুকু চিনেছি দুনিয়ার জমিনে তেমন ভাবে আর কেউ চেনে নাই। আল্লাহর নবী রে আলী যে ভাবে চিনেছে, আধ্যাত্মিক জগতের চোখ দিয়ে আলী যেমন ভাবে চিনেছে, একজন সাহাবায়ে কেরাম ওইভাবে চেনে নাই। সুবহানাল্লাহ কোন। হিজরতের রাত্রিতে আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি ওঠেন, মদিনার দিকে চলে যান। আল্লাহর নবী হযরতে আলীরে ডাকলেন, আলী রে, আমার বিছানার পর আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবো, সকাল হলে পরে কাফের বেঈমানের আমাকে নবী মনে করে মেরে ফেলে দেবে হুজুর, তারপরে আমার বিন্দু পরিমাণ কষ্ট নাই। আমি চাই আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে থাক। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে ঘর থেকে বের হলেন, এক মুষ্টি হাতে বালু হাতে নিলেন, শাহাতেল বুজু বলে তিনি নিক্ষেপ করলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী হে, আপনি তো বালি শুধু সামনের দিকে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে চোখে গেল কেমন করে? প্রত্যেক কাফেরের চোখে তিনি দিয়েছেন, তিনি হলেন আপনার রব আল্লাহ। আল্লাহর নবীর বাড়ি এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যারা হজ উমরায় গিয়েছেন তারা দেখেছেন আল্লাহর নবীর বাড়ি এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি বেশি দূরে নয়, কাছাকাছি বাড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ি থেকে বের হয়ে আসলেন, নিজের ঘর থেকে বের হয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আবু বকর, সালাম দিলেন। আবু বকরকে ডাকলেন, হযরত আবু বকর সাথে সাথে জবাব দিলেন, লাব্বাইকা ইয়া সাদাইক। সাথে সাথে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, তুমি কি ঘুমায়াছিলে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন বলেছেন আবু বকর তোমারে নিয়ে হিজরত করব, হুজুর আল্লাহর কসম খেয়ে বলি, সেই দিন থেকে আমি আবু বকর বিছানার সাথে আমি আর পিঠ লাগাই নাই, আমি দরজার সাথে পিঠটা দাঁড়ায়া লাগায়া আপনার জন্য আমি অপেক্ষা করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে একরকম ভালোবেসেছেন,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা ছিল একরকম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা ছিল একরকম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা ছিল একরকম। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট যারা পেল, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট যে সমস্ত সাহাবায়ে কেরাম পেল, তার মধ্যে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেলেন। তিনি যখন ইন্তেকাল করবেন মুমূর্ষ অবস্থায়, তিনি যখন বুঝতে পারলেন এই দুনিয়ার সফর আমার বুঝি শেষ হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহরে ডাকলেন, ও আব্দুল্লাহ তুমি শোনো, হুযায়ফাকে ডাকো, কারণ আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গেছে হুযায়ফার কাছে মুনাফিকদের লিস্ট দিয়ে গেছে, হুযায়ফাকে ডাকো আমার কাছে নিয়ে আসো। হযরত হুযায়ফাকে ডাকা হলো। আল্লাহর নবীর এই বিশিষ্ট সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হুযায়ফা আসলেন। আল্লাহর নবীর এই সাহাবী হযরত ওমর বললেন, ও হুযায়ফা, তোমার কাছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুনাফিকের লিস্টটা দিয়েছে, ও হুযায়ফা আমার নাম কি সেই লিস্টে আছে? হযরত হুযায়ফা কোনো কথা বললেন না। হযরত ওমর দুকরে দুকরে কাঁদলেন, ও হুযায়ফা তুমি একবার একটু চেক করে বলো আমার নামটা কি সেখানে আছে? হযরত হুযায়ফা দুকরে কেঁদে উঠলেন, ও আমিরুল মুমিনিন, আল্লাহর নবী আমারে যে লিস্ট দিয়েছে এটা একটা আমানত, আমি আপনাকে দেখাইতে পারি না, আমি আপনাকে দেখাইতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন, ও হুযায়ফা আমার মনের মধ্যে ভয় হয়, আমার লিস্ট আমার নামটা যদি ওই মুনাফিকের কাতারে থাকে আমার মরণের বড় চিন্তা, কবরের জন্য বড় ভয় হয়, তুমি একটু বলো। হযরত হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন আমি আপনাকে এতটুকু শুধু বলতে পারি আমিরুল মুমিনিন হিসাবে, কি যে আল্লাহর নবী আমাকে যে লিস্টটা দিয়েছে আপনি সেই লিস্টের মধ্যে আপনার নাম নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর এই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহরে ডাকলেন, আব্দুল্লাহ শোনো, আমার মনে বড় ইচ্ছা, আমার মনে বড় সাধ হয়, আল্লাহর নবীর পাশে হযরতে আবু বকর শুয়ে আছে, আমি একটু তাদের পায়ের কাছে ঘুমাবো, তুমি একটু উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যাও, আনহার কাছে চলে যাও, আর আমার জন্য একটু অনুমতি নিয়ে আসো, কি যে আবু হযরত ওমর সেখানে একটু তার কাছে একটু শুইতে চায়। ওমর ছেলে আব্দুল্লাহরে বললেন, খবরদার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া আমিরুল মুমিনিন শব্দটা তুমি উচ্চারণ করবে না, বলবে ওমর, ওমর শব্দটা উচ্চারণ করবে। ছেলে আব্দুল্লাহ চলে গেল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ও উম্মুল মুমিনিন আমার পিতা আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আমার পিতা ওমর চায় আবু বকর এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শায়িত আছেন তেনাদের পায়ের কাছে তিনি একটু থাকতে চায়, আপনি যদি অনুমতি দিতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আব্দুল্লাহ শোনো, আমার বড় ইচ্ছা ছিল আমি এখানে থাকবো, কিন্তু ওমর যেহেতু চাচ্ছে যাও, আমি তার জন্য অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ এসে বলছেন, আব্বা, ও আমিরুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে অনুমতি দিয়েছেন। এবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নেবেন নিজের মাথা মোবারক মাটির সাথে লাগিয়ে দিয়েছেন। ছেলে আব্দুল্লাহ মাথাটা উঁচু করে তার উদুর উপরে তুলতে চাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মাথা তুমি তোমার উদুর উপরে তুলো না, কারণ অনন্তকাল আমার মাথা মাটির সাথেই থাকবে। ও আব্দুল্লাহ শোনো, ও আব্দুল্লাহ শোনো, আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব, দুনিয়া ছেড়ে যখন চলে যাব, তুমি আবার মা আয়েশা সিদ্দিকার কাছে চলে যাবে।
তার কারণ হলো আমি জীবিত থাকা অবস্থায় তিনি হয়তো বা এতস্ত করে যদি অনুমতি দিয়ে থাকেন, মৃত্যুর বেলা মৃত্যুর পরে না করতে পারেন আবার অনুমতি নিও। আর তোমাকে ওসিয়ত করে গেলাম, আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমার যখন জানাজা হবে, তুমি একটু লক্ষ্য করে দেখবে হুজাইফা আমার জানাজায় উপস্থিত আছে কিনা। কারণ আমি যখন জীবিত ছিলাম হুজাইফারে ডাকলাম, হুজাইফা বলেছে আমার লিস্টটা মুনাফিকের খাতায় নাই, হয়তো ভাই তস্ত করতে পারে। যদি হুজাইফা আমার জানাজায় থাকে তাহলে বুঝে নেবে যে আমার নামটা ওই মুনাফিকের খাতায় নাই। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়ে বিদায় তিনি নিলেন। জানাজায় যখন দাঁড়ানো হলো, লক্ষ্য করে দেখেন হযরতে হুজাইফা জানাজায় আছেন। একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওসিয়ত তিনি পূর্ণ করলেন। আবার যখন দাফন কাফন করা হবে, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, ও মায়েশা সিদ্দিকা, আমির উম্মুল মুমিনিন, আমার আব্বারে দাফন করতে যাব, আপনি যদি অনুমতি দিতেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অনুমতি দিয়ে দিয়েছি, সুতরাং এখান থেকে ফেরার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, ঘটনাটা কেন বললাম? দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মনের মধ্যে এত ভয়, এত তাকওয়া আল্লাহর প্রতি যে আমার নাম বুঝি মুনাফিকের খাতায় গেল কিনা। কথা বলেন ঠিক কিনা? আর আমি সলিমুদ্দি গলিমুদ্দি, আমার অবস্থা কোথায়, এটা আমি কি কখনো চিন্তা করছি? কথা বলেন ঠিক কিনা? কত পিশাব, কত মুফতি, কত মুহাদ্দিসের উপায় থাকবে না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহর দরবারে ওই দিন ধন দৌলত সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কাজে আসবে আতাল্লাহ বিকলবিন সালিম, পরিশুদ্ধ অন্তর নিয়ে যে আল্লাহর দরবারে উঠতে পেরেছে। আল্লাহর দরবারে পরিশুদ্ধ অন্তর ওয়ালার যে দাম, ওই মুক্তির ওইখানে কিছুই দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন! তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, তার নজরে আসলো একটা উটের পাল সেখান দিয়ে যাচ্ছে। এই উটের পালের মধ্যে একটা মোটা তাজা বড় একটা উট তিনি দেখতে পেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়ালেন, রাখালকে জিজ্ঞেস করলেন, ও রাখাল, এই উটটি কার? এত মোটা তাজা এত বড় উটটি কার? রাখাল সাথে সাথে উত্তর দিলেন, আমিরুল মুমিনিন, এই উটটি হলো আপনার ছেলে আব্দুল্লাহ। তিনি আশ্চর্য হয়ে গেলেন, চোখটা লালে লাল হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন। ছেলেরা রাখলেন, ও আব্দুল্লাহ, এই উটটা তুমি কখন কিভাবে কিনেছো? আর এত মোটা তাজা হলো কেমন করে? ছেলে বলছেন, আব্বা, আমার নিজস্ব অর্থ থেকে একটা রুগ্ন শুকনো উট আমি বাজার থেকে ক্রয় করেছিলাম, আর আমি এই সরকারি চরণ ভূমিতে ছেড়ে দেই, এখান থেকে সে ঘাস খায়। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মুহূর্তে তুমি উটটাকে নিয়ে বিক্রি করবে, আর যে অবশিষ্ট টাকা তুমি লাভ পাবে ওই লাভটা তোমার প্রাপ্য নয়। তার কারণ হলো, যখন তুমি এই রুগ্ন শুকনো উটটা তুমি চরণ ভূমিতে দিতে, সমস্ত রাখালগুলো চিন্তা করত আমিরুল মুমিনিনের ছেলে, বাদশার ছেলে, সুতরাং তাকে একটু বেশি প্রাধান্য দিত। সুতরাং তোমার আব্বার পাওয়ার খেটে তো এই উটটা মোটা তাজা হয়েছে, যতটুকু বিক্রি করার পরে তুমি যতটুকু সম্পদ দিয়ে তুমি এটা ক্রয় করেছো, অতটুকু সম্পদ থেকে বাদ বাকি সম্পদ তুমি রাষ্ট্র কোষাগারে দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এইটাই হলো ইসলামী রাষ্ট্র যদি সমাজে কায়েম হয়ে যায়, তখন এই আইনগুলোই সমাজে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে কেবলমাত্র শুধুমাত্র আল কোরআন মানুষকে শান্তি দিতে পারে। কথা বলেন, বেতন হচ্ছেন? কোরআনের আইন ছাড়া, কোরআনের সংবিধান ছাড়া এই পৃথিবীর মানুষের তৈরিকৃত মতবাদ কখনো মানুষকে শান্তি দিতে পারে না। পারে কি? ধলা কালোর ব্যবধান দূর করেছেন কে?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন দিয়েছেন আল্লাহ, আর শিখিয়ে দিয়েছেন কোরআনে। এই কোরআনটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ তাই যদি না হতো তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরের নাম, সুন্দরতম লোকের নাম, মানবের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আপনারা দ্বিমত হতে পারেন যে এই পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর তো হযরত ইউসুফ আলাইহিস সালাম। তাহলে একটি ঘটনা আমি আপনাদেরকে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে চলে গেলেন, মেরাজে যখন গেলেন, চতুর্থ আসমানে যখন গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে আল্লাহর নবী সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, এসে বললেন, আমি যখন মেরাজে গেলাম আমার ভাই ইউসুফ আলাইহিস সালামকে আমি দেখলাম, আমার মনে হলো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জমিনে হযরত জিবরাইল আমিন যতবার দ্রুত গতিতে এসেছে তার মধ্যে অন্যতম একবার, সেটা হলো ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলছেন, অনেক নিচু, পড়লে ইন্তেকাল করবেন, আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিনকে বললেন, তাড়াতাড়ি যাও আমার পয়গম্বরকে রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। সেই ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহর নবী বলছেন কি যে এত আমার কাছে মনে হলো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যেন আমার ভাই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু আশ্চর্য হবেন একটা বিষয় শুনে, এই পৃথিবীর জমিনে ইউসুফ আলাইহিস সালামের শাসনকাল যতদিন চলেছে, ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া একজন মানুষও কালেমা পড়েন নাই। কিন্তু আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কেউ যদি মায়ার চোখে একবার তাকাতো, একবার তাকাইতে দেরি কিন্তু পড়তে দেরি হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইশা বলেন, মিশরের যে নারীগুলো ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, ওই মেয়েগুলো যদি থাকতো আর আমার নবীরে যদি দেখতো, আমার নবীকে দেখতে ফল কাটতে কাটতে হাতের আঙ্গুল নয় তারা কলিজা কেটে ফেলতো, বুঝতো না। হজের মৌসুম শুরু হয়ে গেছে। আবু জেহেল বিভিন্ন তাবুতে গিয়ে বলছেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একজন পাগল, তার কাছে কেউ যাবে না, সে উদ্ভট কথা বলেন, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু মানুষ এমন, যে জিনিসটা নিষেধ করা হয় মানুষ ওই জিনিসটার প্রতি বেশি আকর্ষণ হয়, কথা বলেন ঠিক কিনা? যারা বিভিন্ন দেশ থেকে হজে এসেছেন, বাইতুল্লাহ তাওয়াফে যারা এসেছেন, সবাই চিন্তা করলো এই লোকটা সম্পর্কে যে বলল উন্মাদ পাগল, চলো একবার দেখতে যেতে হয়, লোকটা কেমন দেখি যাই। সবাই যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, তার সুন্দর চেহারা যখন দেখলেন, একবার যার চোখ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পড়ে যায়, সবাই বলে, আরে এত সুন্দর মানুষ কখনো পাগল হতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল হিসেবে তিনি দায়িত্ব নিলেন, তিনি যখন ছাগলগুলো চড়াইতে যেতেন, মা খাদিজা বলেন, আমি ছাদের উপর থেকে লক্ষ্য করে দেখতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছাগলগুলো, বেড়াগুলো, দুম্বাগুলো নিয়ে যেতেন, আমি লক্ষ্য করে দেখলাম যে ছাগলগুলো, দুম্বাগুলো রুগ্ন শুকন ছিল, 7 দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন চড়াইতে সেই ছাগলগুলো, দুম্বাগুলো মোটা তাজা হইল। আমার মনের মধ্যে চিন্তা জাগ্রত হলো, মুহাম্মদ না জানি কোন জায়গা দিয়ে খাওয়ায়, আর আগে রাখালগুলো কোন জায়গায় দিয়ে খাওয়াতো। মা খাদিজা বলেন, আগামীকাল যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুম্বাগুলো নিয়ে তিনি রওনা দিবেন, আমি লক্ষ্য করে দেখব সে কোন জায়গা দিয়ে দুম্বাগুলো চড়ায়। তিনি ঘরের ছাদের উপরে উঠলেন, আল্লাহর নবী
ছাগলগুলো দুম্বাগুলো নিয়ে যখন রওনা দিলেন, মা খাদিজা বলেন আগে রাখালগুলো যেত পিছে পিছে, উট বকরি দুম্বাগুলো যেত আগে আগে, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী যায় আগে আর ছাগল দুম্বাগুলো যায় পিছে পিছে, কেউ কাউরে গুতা পর্যন্ত দেয় না। আমি লক্ষ্য করে দেখলাম প্রচন্ড রৌদ্রের মধ্যে আমার নবীর উপরে এক খণ্ড মেঘ সব সময় তার উপরে ছায়া দিত। আমার নবী যেই দিকে হাঁটতো ওই মেঘমালা সেখান দিয়ে সেইখান দিয়ে হাঁটতো। হঠাৎ করে আমি চতুর্দিকে তাকিয়ে দেখি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, চতুর্দিকে শুধু বকরিগুলো দুম্বাগুলো। আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী পাহাড়ের পাদদেশে আরাম ফরমাচ্ছেন, শুয়ে আছেন। আমার চোখে পড়লো দুইটি সাপ যেন তার পায়ের কাছ থেকে দংশন করছে আর মাথার কাছ থেকে দংশন করছে। মা খাদিজা বলেন আমি লোকদেরকে ডাকলাম, কে কোথায় আছো, তাড়াতাড়ি চলো, মুহাম্মদকে সাপে দংশন করলো। সবাই লাঠি সোটা নিয়ে গেলাম, কাছে গিয়ে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছেন। আমরা তাকে ডাকলাম, ডাকার পরে বললাম আমরা দূর থেকে লক্ষ্য করে দেখলাম তোমাকে সাপে দংশন করেছে। আল্লাহর নবী বলেন তোমরা যে সাপ দেখেছো দেখো আমার পায়ে চিহ্ন নাই, হাতে কোনো চিহ্ন নাই, আমাকে সাপে দংশন করেন নাই। মা খাদিজা বলেন দূর থেকে লক্ষ্য করে দেখলাম তোমার সাপে দংশন করেছে। আল্লাহর নবী বলেন যদি তুমি সাপই সত্যি দেখে থাকো, ওই সাপ আমারে দংশন করেন নাই, সাপ আমার মাথা এবং পায়ের কাছ থেকে আমারে বাতাস দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, কারণ ওই সাপের নবীও তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক না? সেই মায়ার নবীরে শিয়াবে আবি তালিবে 3টি বছর কারারুদ্ধ করে রেখে দিয়েছেন, যার জীবনে কোনো ভুল নাই, যার জীবনে কোনো গুনাহ নাই। কোরআন যেমন জালিকাল কিতাব, যার ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। সেই নবীরেও নির্যাতন করেছে, সেই নবীরেও কি করেছেন, নিষ্পেষণ করেছে, জ্বালা দিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন, তারে কণ্ঠাসা করে রেখে দিয়েছিলেন। যখন কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল, কোরআনের আইন যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন মানুষ একজন দাস তার অধিকার ফিরে পেল। সুবহানাল্লাহ বলেন। একজন দাস তার অধিকার ফিরে পেল। আগে তো কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করে দেওয়া হতো। মক্কাতুল মুকাররমার একেবারে কাছে, মক্কাতুল মুকাররমার একেবারে কাছে, মক্কায় গেলে একটা মসজিদ দেখতে পাবেন একেবারে হারাম শরীফের কাছে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উঁচু মসজিদ। অত উঁচুতে পৃথিবীতে আর কোথাও মসজিদ নাই। ওই মসজিদে হারামে যে সময় নামাজ হয় ওখানেও ওই সময় নামাজ হয়। ওই মসজিদের কাছে অপোজিটেই হলো আপনার জীবন্ত কবরস্থান, ঠিক না? জীবন্ত কবরস্থান। ওখানে কি করা হতো, একজন শিশু সন্তান, মেয়ে সন্তান যদি হতো, সাথে সাথে এই জাহেল গুলো সেখানে পুঁতে ফেললে দিত। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবী দুনিয়াতে আসলেন আর বললেন যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত। সুবহানাল্লাহ বলে। যার ঘরে 2টি কন্যা সন্তান তার জন্য 2টি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। নারীর মর্যাদা কে দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুতরাং এই আইন দিয়েছেন কোরআন থেকে। সুতরাং কোরআনই কেবল পারে মানুষের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিতে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেটের মধ্যে কিছু নিয়ে খাচ্ছেন, সেখান দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যায়। আল্লাহর নবী ডাকলেন, ইয়া বেলাল ও তালহিনা ওয়া কুল মাই, ইয়া বেলাল ও তালহিনা ওয়া কুল মাই। ও বেলাল কোথায় যাও, আমার কাছে বসো। ও বেলাল কোথায় যাও, আমার কাছে বসো, আমার সাথে খানা খাও। হযরতে বেলাল দাম থমকে দাঁড়ালেন, ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। আল্লাহর নবী বললেন, ও বেলাল আমি কি তোমাকে গালি দিয়েছি কিনা, আমি কি তোমাকে ধমক দিয়েছি কিনা, তাহলে তুমি কাঁদো কেন? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধমক দেন নাই, গালি দেন নাই। আল্লাহর নবী বলেন, তাহলে কাঁদো কেন? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উমাইয়ার গোলাম ছিলাম,
প্রচন্ড রোদ্রের মধ্যে দিয়া হাঁটতাম, আরবের মরুভূমির ভিতর দিয়ে হাঁটতাম, আমার পায়ে জুতা দিত না। আমার মুনিফ আমারে বলতো, মুনিফের পায়ে জুতা, চাকরের পায়ে জুতা থাকে তাহলে চাকর আর মুনিফ এক হয়ে যাবে। আমার পা ফেটে ফেটে রক্ত প্রবাহিত হতো। আমি বুঝে নিয়েছিলাম একমাত্র মুনিফেরাই বুঝি মানুষ হয়, চাকর বুঝি মানুষ হয় না। ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড শীতের মধ্যে আমার একটা ল্যাপ দিত না, আমার একটা কম্বল দিত না, আমার একটা কাঁথা দিত না হুজুর। আমি সেই শীতের মধ্যে থরথর করে কেঁপেছি। আমার মুনিফ বলতো, মুনিফের গায়ে চাদর কম্বল যদি চাকরের গায়ে সেটা দেওয়া হয় তাহলে চাকর আর মুনিফ এক হয়ে যাবে। হুজুর গো, আমি সেদিন ধরে নিয়েছিলাম মুনিফেরাই বুঝি মানুষ হয়, চাকরেরা বুঝি মানুষ হয় না। আজকে যেহেতু রাহমাতাল লিল আলামিন নবী যারে সৃষ্টি না করলে আমি বেলাল হতাম না, সেই নবী একসঙ্গে খানা খেতে বলেছেন। আমার মনে হলো আমি বেলালের, মনে হলো আমি বেলাল একজন মানুষ। সুবহানাল্লাহ বলেন। হযরতে আনাস বলেন, 10টি বছর আল্লাহর নবীর খাদেম আমি ছিলাম। আল্লাহর নবী কোনদিন আমারে ধমকের সুরে কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? অনেকে আমরা চড়ার কাজ করার জন্য কৃষক নেই না, নেওয়ার পরে মনে করি কি যে 1 বিঘা জমি একলাই ওর শেষ করতে পারলে, মানে তার উপর কিছু লোক আছে এরকম, মানে ক্যাট ক্যাট খ্যাট খ্যাট আছে সবসময়, আছে না? আছে না এরকম? কিন্তু চাকর যে আপনার অধীনস্থ, তার সাথে ভালো ব্যবহার করা শিখিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সুতরাং এমন কোন দিক নাই যেই দিকে মানুষ হাঁটলে পারে নবীর আদর্শ পাবে না। সুবহানাল্লাহ বলে। একেবারে দিন মজুরের থেকে শুরু করে পার্লামেন্ট পরিচালনা করা পর্যন্ত সব দিকে, চিকিৎসা বলেন, অর্থনৈতিক শাস্ত্র বলেন, আপনার বিজ্ঞান বলেন, এমন কোন দিক নাই যেই দিকে আমার নবীর আদর্শ নাই, এমন কোন কথা নাই যেটা আমার নবী বলে যান নাই। সুতরাং এই দুনিয়ার জমিনে কমপ্লিট একজন মানুষের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমরা যারা একটু যে একটি কথা না বললেই নয়, আমরা যারা তরিকা তাসাউফের লোক, তরিকা তাসাউফপন্থী লোক, আমাদের মনে কিছু ভ্রান্ত আকীদা আমরা পোষণ করি, কিছু ভ্রান্ত আকীদা পোষণ করি কি যে আমাদের নির্দিষ্ট করে কিছু জিনিস আরাধনা উপাসনা করা লাগবে, কি যে সূর্য সাধন, চন্দ্র সাধন, মাটি সাধন, ইত্যাদি ইত্যাদি, পানি সাধন করা লাগবে। এটা নিশ্চিত আপনি জেনে রাখেন, এটা একটা শিরক। এটা কি শিরক? আল্লাহ বলছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন, কোন বান্দা যদি আল্লাহর হয়ে যায়, এই পৃথিবীর সৃষ্টি জগতের ওই সূর্য বান্দার তাবেদারি করবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, সূর্যের দাম বেশি না মানুষের দাম বেশি? অবশ্যই মানুষের দাম বেশি। চাঁদের থেকে মানুষের দাম বেশি, কথা বলেন ঠিক না? কারণ এই মাটিরেও আল্লাহ বানাইছেন মানুষের তাবেদারি করার জন্য। আর মানুষকে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে বানিয়েছি একবার শ্রেষ্ঠ করে, সুন্দর করে। মানুষকে শুধু বানিয়েছি কি? খলাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। মানুষ আর জিন যদি আমার দাসত্ব করে, এই সৃষ্টিকুলের সমস্ত মাখলুক ওই মানুষের তাবেদারি করবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নির্দিষ্ট করে সূর্য সাধন করার কিছুই নাই, কিছুই নাই। কারণ আমি যদি আল্লাহর হয়ে যাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি আমি আল্লাহর হয়ে যাই, ওই সূর্য আমার কথা শুনবে, মাটি আমার কথা শুনবে, পানি আমার কথা শুনবে, বাতাস আমার কথা শুনবে। কথা বলে ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতুস সালামের কথা তো আমরা শুনেছি না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতুস সালামের কথা আমরা শুনেছি। তিনি বাতাস তার কথা শুনতো, বাতাস তার সাথে কথা বলতো। আসলে বিষয় হলো কি, আমাদের কেউ নাই, এই যে কোলাগুলো কথা বলে। সমস্যাটা হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতুস সালাম পশু পাখির ভাষা তিনি বুঝতেন, তিনি বাতাসের ভাষাও বুঝতেন। তাহলে কত বড় মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন।
একদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, এর মধ্যে মৌমাছির চাক ভ্রমণ করতেছেন, চতুর্দিকে ঘোরাফেরা করছেন। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, কিন্তু মৌমাছি বুঝি কামড়াবে। আল্লাহর নবী বললেন ও সাহাবায়ে কেরাম, তোমরা একটু সরে দাঁড়াও, একটু জায়গা করে দাও। সব একটু সরে দাঁড়ালেন। মৌমাছি আসলেন, আল্লাহর নবীর কাছে বসলেন, হুজুরের সাথে তাদের কথোপকথন হলো। সুবহানাল্লাহ বলেন। কারণ মৌমাছিরও নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জিজ্ঞেস করলেন, ও মৌমাছি, তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই। তুমি যখন মধু সংগ্রহ করো, বিভিন্ন ফুলে তুমি বসো, তুমি তিতো গাছে বসো, মিষ্টি গাছে বসো, সরিষা ফুলে বসো, আবার তুমি নিম গাছেও তুমি বসো, বিভিন্ন জায়গায় বসো। তোমার এই সংগ্রহ করা কষগুলো এত মিষ্টি হয় কেমন করে? মৌমাছি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন বিভিন্ন গাছ থেকে ফুল ফল থেকে মধু সংগ্রহ করি, মৌচাকে রেখে দেই, ওই সময় আপনার নামের দরুদ পড়ে যখন মৌমাছিরা বলেন আপনার নামের দরুদ পড়ে মৌচাকে রেখে দেই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সবচাইতে মিষ্টি জাতীয় যে জিনিস সেটা হলো মধু, একমাত্র আপনার দরুদের বরকতে হয়। সুবহানাল্লাহ। সুতরাং এই দরুদ পড়তে গেলে কত ফিতনা ফাসাদ, কত মাসালা আছে না, অনেক মাসালা। এটা পড়ে না, এই মিলাদ পড়ে না, কিয়াম পড়ে না, এটা সমস্যা, ওই সমস্যা। আমার বন্ধুগণ, যারা এটা করে না আমরা তাদের দাওয়াত দেই কেন? দোষ তো আমাদের না। কিন্তু একজন একটা যেটা করে না সেটা আমি তার বলবো কেন? আর আরেকটা বিষয়, যে করে না সে যাই বা কেন, সমাজে ফিতনা সৃষ্টি করবে কেন? কথা বলেন ঠিক না? আমি যেটা পছন্দ করি না সেখানে আমার যাওয়া দরকার নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনার যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার মূল বিষয় আমি আপনাদের কাছে একটু উপস্থাপন করছি। এক নাম্বার, এই পৃথিবীতে একেবারে শান্তি দিয়ে ভরপুর হবে একজন শ্রমিক তার মূল অধিকার ফিরে পাবে, ন্যায্য অধিকার ফিরে পাবে, মানুষে সমান রূপান্তরিত হবে কেবলমাত্র শুধুমাত্র কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন হয়, তাহলে কেউ আর ধলা কালোর ব্যবধান দূর হয়ে যাবে, উঁচু নিচুর ব্যবধান দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক না? সুতরাং কোরআনের আইন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা পালন করা দরকার আছে কিনা বলেন? আছে কিনা? অবশ্যই আমাদের আছে, এটা আমাদের করতে হবে। 2 নাম্বার, যদি কোরআনের আইন সমাজে চালু হয় তাহলে ইনসাফ ভিত্তিক বন্টন নীতি শুরু হবে। কেউ টিআর কাবিখা প্রজেক্ট দিয়ে টাকা মেরে খাওয়ার সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। বিধবা ভাতা দিয়ে টাকা নিতে পারবে না কেউ ইনশাআল্লাহ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাসনামলে তিনি জেলখানা ছাড়া রাষ্ট্র গঠন করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি তার জামানায় জেলখানা ছিল না। রোমের প্রেসিডেন্ট, রোম সম্রাট হিরাক্লিয়াস, তিনি 40 জন সদস্যের একটি প্রতিনিধি দল মদিনায় প্রেরণ করলেন, যাও দেখে আসো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্র গঠন করলো যে রাষ্ট্রে নাকি জেলখানা নাই। এটা কিভাবে সম্ভব? জেলখানা ছাড়া কোনো রাষ্ট্র চলে নাকি? যাও একটা প্রতিনিধি দল প্রেরণ করলেন। ওই 40 জন সদস্যের একটি প্রতিনিধি দল মদিনাতুল মুনাওয়ারায় আসলেন। যখন আসলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোম থেকে 40 জন সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে। হুজুর বললেন তাদেরকে উত্তম জায়গায় বসতে দাও। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে খেজুরের বাগান, নিচে সবুজ গালিচা, সেখানে বসতে দেই। বলল না, এর থেকে ভালো জায়গায় বসতে দাও। এবার সাহাবায়ে কেরাম বলছেন তাহলে পাহাড়ের পাদদেশে বসতে দেই, সেখানে ছায়া আছে। হুজুর বলল না, এর থেকে ভালো জায়গায় বসতে দাও। এবার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি বলুন আমরা তাদেরকে কোথায় বসতে দেব? হুজুর বললেন যে আমার মসজিদের মুয়াজ্জিন বেলালকে ডাকো, আর মসজিদে নববীর দরজা তাদের জন্য খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। এই 40 জন সদস্যের দল, তাদেরকে বসতে দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতর বসতে দিলেন।
হুজুর কিছুক্ষণ পরে ঢুকলেন, তাদের সাথে পরিচয় হলেন, কুশল বিনিময় হচ্ছে। হুজুর জিজ্ঞেস করছেন আপনার পরিচয় দেন, বলছেন আমি খাদ্যমন্ত্রী, আপনি অর্থমন্ত্রী, আপনি অমুক মন্ত্রী। এইভাবে দেখা গেল রোমের সবচেয়ে বড় বড় যে সবচেয়ে বড় বড় পদের যে 40 জন লোক, ওই 40 জনই মদিনাতুল মুনাওয়ারা এসেছেন। হুজুর এবার বললেন আপনারা কেন এসেছেন প্রশ্ন করুন। এই 40 জন সদস্যের টিমের মধ্যে থেকে প্রশ্ন করলো কি যে আপনার কাছে একটা বিষয় আমরা জানতে চাই, মানুষ খাবারের আগে এবং পরে লবণ খায় কেন? হুজুরকে প্রশ্ন করলেন কি যে এই পৃথিবীর জমিনে এমন একটি জায়গা আছে সূর্যের আলো মাত্র একবার পড়েছে, আর কোনোদিন পড়বে না, কিয়ামত পর্যন্ত পড়ার কোনো সম্ভাবনা নাই, সেই জায়গাটা কোথায়? হুজুরকে প্রশ্ন করলেন আসহাবে কাহাফ সম্পর্কে। আল্লাহর নবী বললেন কেউ খাবারের আগে যদি একটু লবণ মুখে জিবার আগায় দেয় তার জীবনে কোনোদিন কলেরা হবে না। সুবহানাল্লাহ বলেন। যেটা রিসার্চ করে ওরসালাইন তৈরি করেছে। দ্বিতীয় প্রশ্ন কি এই পৃথিবীর জমিনে এমন একটি জায়গা আছে যেখানে একবার মাত্র সূর্যের আলো পড়ছে, আর কোনোদিন পড়বে না। আল্লাহর নবী বললেন আমি একজন নবী, আমার ভাই মুসা আলাইহিস সালাম একজন নবী। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই মুসা আলাইহিস সালাম যখন নীল নদ পাড়ি দিচ্ছিলেন, যখন পানি তাদের জন্য রাস্তা করে দিলেন, ওই সময় সূর্যের আলো পড়ছেন, তারা ওপার চলে গেছে, পানি একত্রিত হয়ে গেছে, আর কখনো সূর্যের আলো ওখানে পৌঁছবে না। সুবহানাল্লাহ বলেন। আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞেস করলেন, হুজুর বললেন 7 জন যুবকের কথা বললেন, একটা কিতমির, একটা কুকুরের কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবার বললেন আরো প্রশ্ন করুন, উজিবুকা আননি, আমাকে প্রশ্ন করুন। বললেন আর কোনো প্রশ্ন নাই। আল্লাহর নবী এবার বললেন আপনাদের তাদের চাওয়া কি? এই 40 জন সদস্যের দলটি বললেন আমরা মদিনাতুল মুনাওয়ারা এসে বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ মানুষ নন। একজন সাধারণ মানুষের চরিত্র এত সুন্দর হতে পারে না, আপনি নিশ্চয় আল্লাহর নবী। সুতরাং আমাদের চাওয়া হলো আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সবাই বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতা দিয়ে, উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, মানবতা দিয়ে মানুষের মন জয় করেছিলেন। কথা বলে ঠিক কিনা? তবে আমার নবী 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। যে নবীর এক গালে চর মারলে আর এক গাল পেতে দিত, ওই নবী প্রয়োজনে তরবারি হাতে তুলে দিয়েছেন একমাত্র শুধুমাত্র কোরআনের কারণে। কথা বলে ঠিক কিনা? সুতরাং হুজুরদের যারা দুর্বল মনে করেন কি যে হুজুরদের গায়ে বুঝি শক্তি নাই, হুজুররা শিক্ষা দিয়েছেন বদরের যুদ্ধ কিভাবে জয় করতে হয়। কথা বলে ঠিক কিনা? সুতরাং মাথায় টুপি আছে বলেই দুর্বল ভাবার কোনো অবকাশ নাই। কথা বলেন। যে মনে করবেন অন্যায় হবে, অন্যায়কারী যে অন্যায় করে আর অন্যায় যে সয়, অন্যায়কে যে প্রশ্রয় দেয় সমান অপরাধী। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা প্রদান করা, এটা ঈমানি দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কারোর উপরে জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। আজকে যে ক্ষমতার কারণে আমার প্রতিবেশীর সাথে, আমার আরেক ভাইয়ের সাথে আমি খারাপ ব্যবহার করছি, যে এমপির জন্য আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছি, আমি এখন এই মুহূর্তে ইন্তেকাল করলে ওই এমপি আসবে শুধু খাওয়ার জন্য, আর আমার ভাই দৌড় দেবে বাঘ কাটার জন্য। কথা বলে ঠিক কিনা? আমার ভাই দৌড় দেবে মাটি কাটার জন্য, আমার ভাই দৌড় দেবে কবর খননের জন্য, আমার ভাই দৌড় দিবে আমার জন্য কাপড়ের কাপড় আনার জন্য, আর আমি যার জন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করছি ও আসবে শুধু খাওয়ার জন্য, আর বলবে খাবারের লবণ কম হয়েছে, ঝাল কম হয়েছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করার কারণে এমন যেন না হয় আমি আপনি ইন্তেকাল করলে সে যেন যারা যারা আবার না আসে। কথা বলেন ঠিক কিনা? এমন কাজ কখনো করা যাবে না, অন্ধ হওয়া যাবে না, অন্ধ হওয়াই যাবে না। কারণ আমার আগে সবচেয়ে আমার কাছের মানুষ আগে আমার আপনজন, আমার প্রতিবেশী আমার আপনজন, আমার ভাই। আমি কেন তার সাথে আমার মতের ডিভাইডেড হতেই পারে, হতে পারে না?
সবাই যদি এই স্কুলে ছাত্র দেয়, আর এক স্কুল কি বসে থাকবে নাকি? কথা কন না কেন? সবাই যদি এক গাড়িতেই চলে, তাহলে আর এক ড্রাইভার গুলো কি না খেয়ে মরবে? এই জন্য এটা করা যাবে নাকি যে আমার গাড়িতে উঠলো না তাই বলে সে ভালো না, এটা কখনো ভাবা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ছোট মন মানসিকতা আমাদের দূর করতে হবে। কিন্তু আমার প্রতিবেশীর সাথে যদি আমি ভালো ব্যবহার না করতে পারি, আল্লাহ নবী বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লাম ইয়ারহামুন নাস, যার ব্যবহারে মানুষ সন্তুষ্ট, আল্লাহ নবী বলছেন আল্লাহ তার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। আর যার ব্যবহারে মানুষ অসন্তুষ্ট, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। সুতরাং আমি একেবারে মেম্বার থেকে শুরু করে যদি মন্ত্রী, আমরা যেন অন্ধ না হয়ে মানুষের সাথে যেন খারাপ ব্যবহার না করি। আল্লাহ যেন সবার সাথে মিল মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, মানুষের সাথে সৎ ব্যবহার করে আমাদের চলার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন।